এই ভিডিওতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল ডিএলএড কোর্সের 2 বছরের টোটাল মার্কস ডিভিশন নিয়ে এবং পাস মার্কস নিয়ে। অনেকেই জানতে চাও যে রিটেনে কততে পাস, অ্যাসাইনমেন্টে কততে পাস, ইন্টারনালে কততে পাস, এক্সটার্নালে কততে পাস, এই সমস্ত কিছুই এই ভিডিওতে আলোচনা করব। তোমরা জানো ডিএলএড এর টোটাল মার্কস হচ্ছে 1400 নাম্বার, পার্ট 1 এ থাকে 700 নাম্বার এবং পার্ট 2 এ থাকে 700 নাম্বার। পার্ট 1 এর 700 নাম্বারের মধ্যে 500 নাম্বার থাকে তোমাদের কম্পালসারি পেডাগজিক সাবজেক্টস বা সিপিএস, অর্থাৎ এর আন্ডারে থাকে 5টা সাবজেক্ট যেগুলো তোমাদের রিটেন এক্সাম হয়। সাবজেক্টগুলো কি কি? চাইল্ড স্টাডিজ, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ এবং ইভিএস। এই 5টা সাবজেক্টে 100 নাম্বার করে পরীক্ষা হয়, যার মধ্যে 70 নাম্বার হলো রিটেন এবং 30 নাম্বার হলো অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টটা কিন্তু ইন্টারনাল, অর্থাৎ কলেজ থেকেই মার্কস দেয়। তো এর মধ্যে পাস মার্কস কত? দেখো, রিটেনে 70 নাম্বারের মধ্যে পাস মার্কস হলো 28 এবং ইন্টারনাল অ্যাসাইনমেন্টে 30 নাম্বারের মধ্যে পাস মার্কস হলো 12। তাহলে এখানে 100 নাম্বারের মধ্যে টোটাল পাস মার্কস হচ্ছে 40, অর্থাৎ 40%। এই পাস মার্কস প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে একই থাকে। এরপরে বাকি যে 200 নাম্বার থাকছে সেটা হলো তোমাদের প্র্যাকটিকাম। প্র্যাকটিকাম তোমাদের দুটো ভাগে ভাগ হয়, 100 নাম্বারে প্র্যাকটিকাম 1 এবং 100 নাম্বারে প্র্যাকটিকাম 2। প্র্যাকটিকাম 1 এ থাকে মাইক্রো টিচিং। যারা জানো না মাইক্রো টিচিং এক্সাম কি, তাদের জন্যই বলছি। মাইক্রো টিচিং এক্সামে তোমাদের টিচিং ডেমনস্ট্রেশন দিতে হবে। যারা ডিটেলসে জানতে চাও তাদের জন্য আলাদা করে ভিডিও বানানো আছে, সেই ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেই লিঙ্ক থেকে দেখতে পারো। তো মাইক্রো টিচিংয়ে যে 100 নাম্বার থাকে সেটাও দুটো ভাগে ভাগ হয়, ইন্টারনাল 50 নাম্বার এবং এক্সটার্নাল 50 নাম্বার। ইন্টারনালে মার্কস দেয় তোমাদের কলেজের স্যার ম্যাডামরা এবং এক্সটার্নালের সময় বাইরে থেকে স্যার বা ম্যাডামরা আসেন, তারাই এক্সটার্নাল মার্কসটা দেয়। তো মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে পাস মার্কস কত? ইন্টারনালে পাস মার্কস 50 নাম্বারের মধ্যে 25 নাম্বার এবং 50 নাম্বারে এক্সটার্নালও পাস মার্কস 25 নাম্বার, অর্থাৎ টোটাল 100 নাম্বারের মধ্যে প্র্যাকটিকাম 1 এর পাস মার্কস হলো 50 নাম্বার। এরপরে হলো প্র্যাকটিকাম 2, যেখানে থাকে ক্রিয়েটিভ ড্রামা, ফাইন আর্টস, মিউজিক, ফিজিক্যাল অ্যান্ড হেলথ এডুকেশন। এর মধ্যে কিন্তু 3টে ভাগ আছে। ফিজিক্যাল অ্যান্ড হেলথ এডুকেশনে থাকে 40 নাম্বার, ক্রিয়েটিভ ড্রামা এবং ফাইন আর্টসে থাকে 30 নাম্বার এবং মিউজিকে থাকে 30 নাম্বার। এই 3টেই হলো ইন্টারনাল। প্র্যাকটিকাম 2 এর ক্ষেত্রে কোনো এক্সটার্নাল নেই। এখানে কোনো এক্সাম হয় না, সাধারণত 3টের জন্যই খাতা বানাতে হয়। এখানে পাস মার্কস কত? 40 নাম্বারের মধ্যে পাস মার্কস হলো 20 এবং 30 নাম্বারের যেগুলো আছে সেখানে পাস মার্কস হলো 15 এবং 15। তাহলে এখানেও কিন্তু টোটাল 100 নাম্বারের মধ্যে 50 নাম্বার পেলেই পাস। আশা করছি পার্ট 1টা বুঝতে পারলে। এরপরে হলো পার্ট 2। পার্ট 2 এর ক্ষেত্রেও টোটাল থাকে 700 নাম্বার, কিন্তু এখানে মার্কস ডিভিশনটা একটু আলাদা। এখানে 5টা পেপার থাকে না, এখানে থাকে 3টে পেপার, যেগুলো 100 নাম্বার করে রিটেন এক্সাম হয়। এডুকেশনাল স্টাডিজ, কন্টেম্পোরারি স্টাডিজ এবং পেডাগজি অ্যাক্রস কারিকুলাম। এই 3টে সাবজেক্টেরই তোমাদের রিটেন এক্সাম হয়। রিটেন এক্সামের ক্ষেত্রে মার্কস ডিভিশনটা একই থাকে, 70 নাম্বারের রিটেন এবং 30 নাম্বারের ইন্টারনাল অ্যাসাইনমেন্ট। এক্ষেত্রে পাস মার্কসটাও পার্ট 1 এর মতনই। রিটেন এক্সামে 70 নাম্বারের মধ্যে পাস মার্কস হলো 28 এবং ইন্টারনাল অ্যাসাইনমেন্টে 30 নাম্বারের মধ্যে পাস মার্কস হলো 12, অর্থাৎ টোটাল হলো 40%। এর সাথে তোমাদের আরেকটা কোর পেপার থাকে, কিন্তু এটার কোনো এক্সাম হয় না। এটা হলো CC05 বা কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন এডুকেশন। এটা টোটাল থাকে 100 নাম্বার এবং 100 নাম্বারের পুরোটাই হলো ইন্টারনাল, কোনো এক্সটার্নাল কিন্তু এখানে নেই। এখানে পুরো কাজটাই হলো কম্পিউটারে। কম্পিউটারে পাওয়ার পয়েন্টের সাহায্যে তোমাদের স্লাইড বানাতে হবে এবং এক্সেলের সাহায্যে মার্কশিট বানাতে হবে। এর সাথে কিছু বার চার্ট, পাই চার্ট এগুলো বানাতে হবে। তোমাদের কলেজ থেকে যখন CC05 এর জন্য খাতা বানাতে বলবে তখন তোমাদের সব বলে দেবে। তাও তোমরা যদি এই খাতার স্যাম্পল পিডিএফ দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি পরের ভিডিওতে এই খাতার স্যাম্পল তোমাদের দেখাবো। তো তোমাদের এখানে বললাম টোটাল থাকে 100 নাম্বার, এখানে কিন্তু কোনো ভাগ নেই। 100 নাম্বারের মধ্যে 50 নাম্বার পেলেই পাস। তাহলে এখানে গেল তোমাদের 400 নাম্বার। এরপরে 300 নাম্বারে থাকে প্র্যাকটিকাম। এখানেও প্র্যাকটিকামটা পার্ট 1 এর মতনই দুটো ভাগ থাকে, প্র্যাকটিকাম 3 আর প্র্যাকটিকাম 4। প্র্যাকটিকাম 3তে থাকে তোমাদের ম্যাক্রো টিচিং বা স্কুল ইন্টার্নশিপ। এখানে টোটাল থাকে 200 নাম্বার। 100 নাম্বার হলো ইন্টারনাল এবং 100 নাম্বার হলো এক্সটার্নাল। ইন্টারনালের জন্য তোমাদের প্রাইমারি স্কুলে গিয়ে টিচিং প্র্যাকটিস করতে হয় এবং এক্সটার্নালের সময় প্রাইমারি স্কুলে গিয়েই তোমাদের ডেমো দিতে হয়। এক্ষেত্রে তোমাদের পাস মার্কস থাকে ইন্টারনালেও 50 এবং এক্সটার্নালেও 50। এরপরে হলো প্র্যাকটিকাম 4।
প্র্যাকটিকাম 4-এ থাকে স্কুল বেসড অ্যাক্টিভিটিস। এখানে থাকে টোটাল 100 নাম্বার। এটাও কিন্তু পুরোটা ইন্টারনাল। স্কুল বেসড অ্যাক্টিভিটিসেরও কোনো এক্সাম হয় না। এখানেও তোমাদের শুধুমাত্র খাতা বানাতে হয়। সেই খাতার মধ্যেই মার্কস থাকে 100, যার মধ্যে পাস মার্কস হলো 50। স্কুল বেসড অ্যাক্টিভিটিসে কি কি লিখতে হবে সেটাও তোমাদের কলেজ থেকে বলে দেবে। CC05-এর খাতার সাথে আমি স্কুল বেসড অ্যাক্টিভিটিসের খাতাটাও তোমাদের দেখাবো। তাহলে আশা করছি তোমরা পার্ট 1 এবং পার্ট 2 এর ক্ষেত্রে মার্কস ডিভিশনটা জানতে পারলে এবং পাস মার্কসটাও জানতে পারলে। তাহলে আমরা যদি টোটাল দেখি, পার্ট 1-এর 700-র মধ্যে টোটাল পাস মার্কস হচ্ছে 320 এবং পার্ট 2-এর 700-র মধ্যে টোটাল পাস মার্কস হচ্ছে 300, অর্থাৎ 2 বছর মিলিয়ে টোটাল পাস মার্কস হচ্ছে 620। যারা পাস মার্কসটা পাবে না তাদের আবার এক্সাম দিতে হবে। রিটেনে ফেল করলে রিটেন এক্সাম দিতে হবে এবং প্র্যাকটিকামে ফেল করলে প্র্যাকটিকাম দিতে হবে। সাধারণত রিটেন ছাড়া আর কোনোটাতেই কেউ ফেল করে না, কিন্তু কেউ যদি প্র্যাকটিকামে অ্যাবসেন্ট থাকো তাহলে তাকে পরের বছর প্র্যাকটিকামটা দিতে হবে। যদি রিটেনে একটা সাবজেক্ট বা দুটো সাবজেক্টে ফেল করো তাহলে শুধুমাত্র সেই সাবজেক্টেরই পরীক্ষা দিতে হবে, আর বাকি সাবজেক্টের পরীক্ষা দিতে হবে না। কারো যদি প্র্যাকটিকামে ফেল থাকে শুধুমাত্র প্র্যাকটিকামটাই দিতে হবে, কোনো রিটেন দিতে হবে না। পরপর 3বার তোমরা সুযোগ পাবে। 3বারের মধ্যে যদি তোমরা ক্লিয়ার করতে পারো তাহলে ভালো, না হলে কিন্তু আর সুযোগ পাবে না। এই নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।